الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد আজকে আমরা এই তরুণ মাদ্রাসাতে সকলে সমবেত হয়েছি। মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় সকলের প্রিয় ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছেন পীরজাদা আলহাজ মাওলানা তামিমউদ্দিন সিদ্দিকী সাহেব। আছেন আমাদের মঞ্চে সৈয়দ আমজাদ হোসেন বুখারী সাহেবের সুযোগ্য বড় সাহেবজাদা, আমার অত্যন্ত কাছের মানুষ, হৃদয়ের ভালোবাসার মানুষ সৈয়দ মোহাম্মদ হোসেন সাহেব, এবং যার আন্তরিক প্রচেষ্টায় আমি বিগত কয়েকবারই এসেছি এই মাদ্রাসার অনুষ্ঠানে, আমাদের সালমান ভাই। তো আমি রাস্তায় আস্তে আস্তে ভাবছিলাম যে আমি একটা কথা মঞ্চে বলবো যে সালমান ভাই, আমি যখন এখানে আসা শুরু করেছিলাম মাদ্রাসা একটা ছোট্ট জায়গা ছিল, সেইখানে সালমান ভাই ওই কয়েকটি বাচ্চা ছেলেদেরকে নিয়ে আগে সব সময় তাদেরকে থাকতেন। এবং অনেক সময় আমি যখন মিশনে বা অন্যান্য জায়গায় থাকার জন্য রিকোয়েস্ট করতাম, ওই ছাত্রগুলোর মায়া মহব্বতে যে ভাই অনেকগুলো ছেলে আছে, তাদের একটা বড় দায়িত্ব আছে, উনি ফিরে চলে আসে। তো এই প্রতিষ্ঠানটি এই জায়গাতে এত সুন্দর একটা ভবন তৈরি হয়েছে, একটা সুন্দর একটা পরিকাঠামো হয়েছে, আলহামদুলিল্লাহ। মাদ্রাসারও যেমন শ্রীবৃদ্ধি ঘটেছে, সাথে সাথে তিনি যে সরকারি জাতীয় হিসাবে একটা নিউজ চ্যানেলকে চালাচ্ছেন এসএসটিভি পাবলিক, তারও আল্লাহ পাক বরকত দিয়েছেন। এই বছরই 1 মিলিয়ন ফলোয়ার্স হয়ে প্রায় 11 লক্ষ পার হয়ে গিয়েছে। তো একটা মানুষের চেষ্টা, নিষ্ঠা, সততা, মেহনত থাকলে কিভাবে শ্রীবৃদ্ধি করেন আল্লাহ পাক, তার বড় দৃষ্টান্ত। এই গ্রামের মানুষ অত্যন্ত মাদ্রাসা প্রেমী মানুষ। নবীর ঘর, কিভাবে তার শ্রীবৃদ্ধি ঘটবে, কিভাবে পড়াশোনা হবে, সাথে সাথে মাদ্রাসা শিক্ষার সাথে সাথে কিভাবে আধুনিক শিক্ষার ছেলেমেয়েরা শিক্ষিত হবে, সে প্রচেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। এই দুদিনব্যাপী অনুষ্ঠান, ব্লাড ডোনেশন ক্যাম্প, সাথে সাথে আজকে মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান করা হবে। হাফেজে কোরআন, সেই কোরআনের পাগড়িদের মাথায় পাগড়ি প্রদান হবে। এটা অত্যন্ত ভালো, কি বলবো, মানে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জিনিস, শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক আমাদের জন্য কোরআন শরীফ দিয়েছেন, যেটা মানব জাতির জীবন বিধানটা সেই পবিত্র পাক কালাম শরীফের মধ্যে রয়েছে। সেই পবিত্র পাক কালাম শরীফ হাফেজ সাহেব যারা আছেন আজকে পাগড়ি মাথায় নেবে, সেনার মধ্যে সেটাকে সংগ্রহ করে লিপিবদ্ধ করেছেন। আলহামদুলিল্লাহ, এই কাজ আপনাদের মধ্য দিয়ে যে আল্লাহ পাক করাচ্ছেন, আল্লাহ পাক গ্রহণ করে এই কাজটা আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হবে। সাথে সাথে এই যে সুন্দর একটা পরিকাঠামো আপনারা যে তৈরি করেছেন, এতে আমি বলবো একজন যেমন হাফেজে কোরআন, তার সেনার যে কোরআন শরীফ 30 পারা, শুধু এটা মুখস্থ নয়, অন্যান্য সাবজেক্টে মুখস্থ করে নিলাম। কোরআন শরীফ যে যাবা, ছোটশীল, বড়শীল, ছোটকা, বড়কা, কোথায় সাজতে হবে, কোথায় ছাড়তে হবে, কোথায় কি করতে হবে, এই যে প্রতিভা। আমি মাঝে মাঝে যে সমস্ত হাফেজ সাহেব তারাবি পড়ান, আমি তাদের প্রতিভা দেখে অবাক হয়ে যাই যে কোথায় ছাড়লেন, তারপরে রুকু করছেন, তারপরে সিজদা করছেন, তারপরে উঠে আবার করে গিয়ে করছেন, আবার দূরে কাতের পরে সালাম ফিরাচ্ছেন, দোয়া পড়ছেন, আবার বলছেন। কি প্রতিভা! তো এই প্রতিভা সম্পূর্ণ ছেলেদেরকে যদি আমরা হাফেজের পরে এদেরকে আমরা যদি ইউপিএসসি পরীক্ষায় বসাই, ডব্লিউবিসিএস পরীক্ষায় বসাই, আমরা যদি জুডিশিয়াল এক্সামে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে যদি আমরা বসাই, আমার বিশ্বাস এদের কলবটাকে আল্লাহ পাক এত সুন্দর
সুন্দরভাবে আল্লাহ পাকের কুদরত দিয়ে আল্লাহ পাক সংরক্ষিত করেছেন যে 30 পারা পাক কালাম শরীফ এর মধ্যে লিপিবদ্ধ করে রাখছেন। এই ছেলে কিন্তু খুব দ্রুত ইউপিএসসি তে ক্র্যাক করবে। আর হাফিজে কোরআন যখন একটা প্রতিনিধিত্ব চেয়ারে বসবে, সে হালাল উপার্জন করার চেষ্টা করবে, ন্যায় বিচার করার চেষ্টা করবে, কমিউনিটিকে ভালোভাবে গাইড করে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, দেশ এবং দশ এবং সমাজের কাজ করবে। সেই তরুণপুর যে মাদ্রাসা চিন্তা ভাবনা আছে, আমি সালমান ভাইয়ের সঙ্গে মাঝে মধ্যেই খবর পেই। এই কাজটাকে আপনাদেরকে আগে একটু সুন্দরভাবে আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করছে। সাথে সাথে এই হাফেজে কোরআন এই ভারীগুলোকে আর এই সমস্ত আধুনিক শিক্ষায়, দুনিয়াবী শিক্ষায় আমাদেরকে শিক্ষিত করতে হবে। কারণ হচ্ছে কি, আমাদের প্রতিনিধিত্বর বড় অভাব। আজকে আমি ভাই জানেন যে আমার মিশনে এসেছিলেন আমাদের আরামবাগ সাব ডিভিশন মহকুমা শাসক মাননীয় রবি কুমার মহাশয়। তিনি ছাত্রছাত্রীদেরকে ইউপিএসসি পরীক্ষা কতটা সহজভাবে ক্র্যাক করা যায় তিনি অ্যাডভাইস করছিলেন, পরামর্শ দিচ্ছিলেন, ছাত্রদের সঙ্গে কথা বলছিলেন। তো একজন যদি আইএস আমরা তৈরি করতে পারি, একজন আইপিএস যদি তৈরি করতে পারি, একজন এসডিও হচ্ছে টোটাল মহকুমার অভিভাবক, একজন বিডিও এসেছিলেন, বিডিও হচ্ছে টোটাল ব্লকের অভিভাবক, তার প্রতিনিধিত্বে সে চেয়ারে বসে তার একটি পেনের কোচায় একটা কমিউনিটির ডেভেলপ তৈরি করা যায়। একটা পিছিয়ে পড়া সমাজ, পিছিয়ে পড়া মানুষকে তুলে নিয়ে চলে আসা যাবে সামান্য একটা পেনের মেথডিক দ্বারা। তাই আমাদেরকে এই শিক্ষার সাথে সাথে আমরা যে কাজটা করছি, আমরা সকলে মিলে করছি, এটা আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব। আমি নিজে করছি এ কাজটা কিন্তু আমাদের দ্বারাই, সকলের দ্বারাই করতে হবে। আমি করছি, আমি করলে কিছু হবে না, আমরা করছি। এই আমরা করলে, সকলকে নিয়ে করলে কাজটা আমরা সহজ হবে এবং দ্রুত আমরা কাজটাকে আগিয়ে নিয়ে যেতে পারবো। বক্তব্য দীর্ঘায়িত হয়ে ঈশার আজান হয়েছে, নামাজও হবে, সাথে সাথে আমাদের হুজুর আছে বক্তব্য দেবে। তো এই তরুণপুর মাদ্রাসা শিবিরটি আমরা কামনা করে সকলে দোয়া হবে। সাথে সাথে এই প্রতিষ্ঠান একটা বাংলার মানচিত্রে, ভারতবর্ষের মানচিত্রে পৌঁছাবে, এই দোয়া রাখি। এই প্রতিষ্ঠানে 2 রকম শিক্ষা যাতে আমাদের ছেলে মেয়েরা অর্জন করতে পারে। সালমান ভাই যে প্রতিভা রয়েছে, সে যেমন একটা দিকে আরবিতে অনার কথা বলতে পারে, আবার একটা দিকে দেখবেন ইংরেজিতে কথা বলে, মঞ্চে বসে আছে বলে তাকে তিনি ইনভাইট করেছে বলে না, আমি কাজ থেকে একই বিছানায় ঘুমিয়ে একই সাথে ভ্রমণ করে দেখছি। যেমন একটা দিকে শুদ্ধ বাংলা বলতে পারে, আরেকটা দিকে শুদ্ধ আরবিতে কথা বলতে পারে, আবার একটা দিকে ইংরেজিতে কথা বলতে পারে। এই যে প্রতিভা, এই প্রতিভা সম্পূর্ণ মানুষটা পেয়েছেন আপনারা। এর পরামর্শ নিয়ে, এর যুক্তি নিয়ে, আর ইনার আহ্বানেই তো আজকে মঞ্চে যে সমস্ত মানুষরা আসছেন তাদের যুক্তি পরামর্শ নিয়ে প্রতিষ্ঠানটাকে একটা মডেল প্রতিষ্ঠান করে তুলবে ইনশাআল্লাহ। এই তরুণপুর মাদ্রাসার পাশে আয়োজন করছিলাম। এই ভালোবাসা না থাকলে সারাদিন একটা বড় অনুষ্ঠান, যেখানে এসডিও ভিডিও এত বড় একটা অনুষ্ঠান সেরে মাগরিবের নামাজ পড়ে আসতে হয়, এটা আত্মার টান, ভালোবাসার টান এবং ইমানি দায়িত্ব। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। সেই ভালোবাসায় ছুটে আসা আল্লাহ কবুল করেন। এই মাদ্রাসা আমাদের সকলের জন্য উপহার নাজাতের উসিলা করেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। নবমের হিসেবে সম্পাদক কাইদাকর সাহেবকে। মাইককে বলবো বাইরের মাইকটা বন্ধ করতে, ভিতরের মাইকগুলো চলছে। এরপরেই আলপনা মিশনে সম্পাদক এবং সহ পিঠাদার কাজের সুযোগ চাইলে কিছু বলার অনুরোধ করব। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। উপস্থিত আজকের এই মহৎ অনুষ্ঠানে আমার উস্তাদ, আপনারা সকলে চেনেন, আজকের মাহফিলের মুখ্য অতিথি হুজুরের বড় সাহেব আছেন, নবাবী মিশনের সাধারণ সম্পাদক সাহিদ আকবর ভাই আছেন, আমাদের আরামবাগ একটা একাডেমি আছে, আমাদের কামরুল ভাই আছেন, গুলাম সালার ভাই, আরো সব যারা বসে আসেন। সর্বোপরি যার আহ্বানে, শুধু আহ্বান নয়, যে মানুষটা অধিকার ফলানোর জায়গা রাখে আমাদের কাছে,
আমাদের সালমান ভাই। আর সালমান ভাইয়ের নামের পাশে এসএসসি কথাটা না বললে একটু বিমান আপনারা সবাই জানেন। তো সেই সালমান ভাই সর্বোপরি আপনারা যারা এখানে বসে রয়েছেন এবং মাদ্রাসার ছোট ছোট ছাত্র ভাইরা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমি অল্প সময় এসেছি, এসে আমার মনে হয়েছে তিনটে দিন আজকের অনুষ্ঠানে রয়েছে। এক, ব্লাড ডোনেশন ক্যাম্প, দুই, সাংস্কৃতিক অনুষ্ঠান, তিন, বিশাল নামাজের পর থেকে ওয়াজ মাহফিল। তিনটে ক্যাটাগরিতে অনুষ্ঠান সাজানো হয়েছে। অত্যন্ত আনন্দের বিষয়, এই তিনটে বিষয় যে আজকে এই অনুষ্ঠানে রয়েছে তার মধ্যে সম্পূর্ণ আল্লাহ কোরআন হাদিস দৃষ্টিভঙ্গিতে শরীয়ত যেটাকে বলা হয় তার একটা ছোঁয়া কিন্তু আপনাদের এই অনুষ্ঠানে আছে, যেটাকে একদিকে বলা হয় তাহাফুজের দিন, অপরদিকে দিনের মধ্যে খালি। তাহাফুজের দিন মানে দিনের হেফাজত, যে সম্পর্কে এসব নামাজের পর থেকে ওলামা হাদিসরা পরামর্শ করবেন। আর খেদমতের খালকের মধ্যে তো মানব সেবা, এই মানব সেবার মধ্যে অন্যতম সেবা হলো রক্তদান শিবির, যেটা আপনারা করেছেন। আরেকটা দিন যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান, আমাদের ছোট ছোট ছেলেরা তারা তাদের গজল, কেরাত, কোরআন শরীফ পড়া, বিভিন্ন রকম ভাবে তারা প্রেজেন্টেশন করেছেন। অতএব একটা শরীয়ত সম্মত দিক দিয়ে আজকের এই অনুষ্ঠানটা খুব প্রশংসনীয় এবং প্রশংসার দাবিদার। তো যাই হোক, আমি এর আগে এসেছি আমার ব্যক্তিগত কাজে, সালমান ভাইয়ের কাজে, তার আমি একটা ঘর করেছি, ঘরে বসেছিলাম। আর এদিকে এসেছিলাম তখন এসব কিছু হয়নি, ঢালাই হয়নি, রুমগুলো হয়েছে। আমাকে নিয়ে এসেছিল যে একবার দেখেন তো রুমগুলো ঠিক সাইজ হয়েছে, মাপটা ঠিকঠাক প্রতিষ্ঠানে যেমন হওয়া দরকার। তো এসে ঘুরে ঘরে গিয়েছিলাম। তো সেদিন আমি বুঝেছিলাম একটা জিনিস, আমাদের সালমান ভাইয়ের সামনে প্রশ্নটা করা ঠিক না, তবু একটু আপনাদের জানা দরকার। সেদিন আমি বুঝেছিলাম যে ছেলেটার মধ্যে এমন একটু রয়েছে যে কিন্তু নির্দিষ্ট লোককে পর্যন্ত বোঝাতে পারবে। এবং সালমান ভাইয়ের ফ্যামিলির পরিস্থিতি কি আছে আমি নিজেও জানি না, অন্তত আমার মনে হয়েছে যেটা, সেটা নিজের প্রচেষ্টায় নিজের ভিতরে সূক্ষ্ম মেধাকে বিকশিত করেছে। আজকে আমার ছাত্র ভাই বোনেরা রয়েছে, তোমরা সবাই সালমান ভাইকে চেনো। সালমান ভাই যেভাবে নিজেকে তৈরি করে সোশ্যাল মিডিয়ার জগতে একটা আলাদা জায়গা করেছে, সেই শিক্ষাটা যদি আমাদের ছাত্র ভাইরা নিতে পারে, যে একটা চেষ্টা ওদের থাকলে এবং উদ্দেশ্য ভালো থাকলে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানো যায়, সেটা কিন্তু সালমান ভাই করে দেখিয়েছেন। এবং খুব ভালো লাগবে এই অনুষ্ঠানে এসে জলসা মাহফিল হবে, আমার ওস্তাদ যখন আসবেন তার হাতে একজন ছাত্রকে পাগড়িও প্রদান করা হবে। খুবই ভালো জিনিস। আপনারা গ্রামের মানুষ, আমার সালমান ভাই ওদেরকে আস্থা রেখেছেন, তাকে যে এগিয়ে দিয়েছেন, এটা অনেক বড় ব্যাপার। মানুষটা নিঃস্বার্থে কাজ করে। গতকাল রাত 12টা পর্যন্ত আমাদের অনেক ছিল, তার কোনো কাজ নেই, আমার কাজের জন্য আমার ওখানে পড়েছে, নিঃস্বার্থে কাজ করে। খুব ভালো লাগলো এই পরিবেশ এবং এই মাদ্রাসা এত সুসজ্জিত আমি আগে দেখিনি। যখন এসব ধারাই হয় সুসজ্জিত মাদ্রাসা, এবং দোয়া করে আরো যারা এই মাদ্রাসার পিছনে অত্যন্ত পরিশ্রম করেছেন, যারা গল্প দিয়েছে, পরামর্শ দিয়েছে, তাদের জন্য দোয়া করে আল্লাহ পাক আগামীতে এই মাদ্রাসাকে আরো অনেক বড় জায়গায় যাওয়ার ক্ষেত্রে তাদের অবদান যেন বহাল থাকে, এই দোয়া করি। এবং আজকের এই অনুষ্ঠান যাতে সর্বাঙ্গীন সুন্দর হয় এবং আখির দোয়াতে যারা আজকে আমরা এখন এসেছি, আমরা তো আখির দোয়া থাকবো না, যারা আছেন এবং যারা থাকবেন শেষ পর্যন্ত তাদের জন্য আমার আগ্রহ আখির মোনাজাত যখন হুজুর করবেন তখন হুজুরকে একটু করে দেবেন আমাদের কথা যে আমরা এসেছিলাম, আমাদের জন্য যেন আখির দোয়ায় আখির মোনাজাত একটু আমাদের জন্য দোয়া করেন। আল্লাহ পাক সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সুস্থতার সাথে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই সাংস্কৃতিক বিষয়টা এটা বেশি গুরুত্ব দেবেন, যাতে করে আমাদের ছেলেরা
সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন জায়গায় যেন এই তরুণপুর জামিলপুর এলাকার ছেলেরা এই গ্রামের এই মাদ্রাসা সুনামকে এগিয়ে নিতে পারে, এটুকু কথা বলে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এবং বিশেষ করে আমার সালমান ভাইকে আন্তরিক ভালোবাসা মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রান্তীয় ভাষা টাইমিং সিটি সাহেব এবং সাহেব সাহেবকে অনুরোধ করব আমাদের এই প্রজন্ম জুনিয়র মাদ্রাসাকে এগিয়ে চলার পথে সার্বাঙ্গীন বুদ্ধি দিয়ে হোক যেমন করে হোক সর্ব সাহায্য সহযোগিতা আমরা আপনাদের থেকে আপনাদেরভাবে চাই। নামাজের সময় এসে সময় নেব হজর দেওয়া সামনে চলেছে আগে হাতে নামাজের ব্যবস্থা করবো এবং পরে ট্রান্সলেট করেছে পুরস্কার প্রথম হজর দেওয়া হচ্ছে সাহানুল্লাহ, দ্বিতীয় হয়েছে আব্দুল আলী, তৃতীয় হয়েছে মাসা রহমান। তিনজনই সামনে চলেছে মুসিয়া রহমান এবং সেরা পরে মেহরুন খাতুন সোহানা খাতুন প্রস্তাব করেছে। আমরা তিনজনই চলেছে। ভারত ভারতের প্রথম প্রস্তাব রয়েছে সেটা বাংলাদেশ চিকিৎসা সাহানুল্লাহ। দ্বিতীয় পুস্তক আব্দুল আলী। তৃতীয় পুস্তক কামরুজ্জামান বসিয়া রহমান কামরুজ্জামান মুসিয়া রহমান ওরা পরে মেহরুন খাতুন সোহানা খাতুন মুস্তাক খাতুন। এরপর প্রস্তুত রয়েছে সাইডের কাছে মেহরুন খাতুন বাংলা বলেছে ওরা কোরিয়া বাংলা রাখতে রয়েছে। সোহানা খাতুন এবং মুস্তাক খাতুন প্রস্তুত করে দাঁড়িয়ে আছে। সোহানা খাতুন ইংরেজিতে আসতে ইংরেজিতে জাতি জাতি মুস্তাক খাতুন আলী এটা টাইমিং সিস্টেম টাইমকে রুল দিতে সত্যি বড় এখন না 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 ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار رب اجعلنا مقيم الصلاه من ذرية ربنا وتقبل আল্লাহ আজকের মাহফিল জাতি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করেন। এই সেজে সমস্ত অতিথিবৃন্দরা আল্লাহ সকল ইসলামের সামনে কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ মাদ্রাসা তালিবানকে ছাত্রদেরকে হায়াত দ্বারা সামনে আল্লাহ সকলকে কঠিন কঠিন রোগ বিমার আল্লাহ যারা নিয়োগ করেছিলেন সকলের আল্লাহ উপস্থিত অতিথিরা তারা নিজস্ব প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছে। আল্লাহ প্রতিষ্ঠানকে ইসলামের জন্য কবুল করবেন।
খেদমত করার জন্য হ্যাঁ আল্লাহ সকলের জীবনের যে কাজ করলে যেভাবে চলিয়ে আপনি এবং আপনার রাসূল খুশি হবেন সেইগুলো করার তৌফিক হ্যাঁ আল্লাহ আপনার দরবার শিখে খাওয়া শেষ সকলের মনে আশা কবুল করুন দুনিয়াতে পাঠিয়ে যখন তুলে নেবেন আল্লাহ পাক ইমান অবস্থায় মওত দান করবেন ইমান অবস্থায় দিরায়ে আবার মদিনা সকল জাবান তৌফিক আল্লাহ কিন্তু সময় জাবান মুবারক ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم انصرنا فانك خير الناصرين اللهم انصرنا فانك خير الرازقين اللهم احفظنا من كل بلاء وعذاب سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله আসসালামু আলাইকুম আপাতত এখন সকলে অনুষ্ঠানের বিরতি ঘোষণা হচ্ছে এশার নামাজ হবে নামাজের পরে আমাদের ওয়াজ ওয়াসিয়াতের কাজ শুরু হবে সকল আহ্বান করছে আপনারা নামাজের পরে দ্রুত মাহফিলে বসে